নমস্কার। মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি, ব্যবসা বুদ্ধি প্রখর, একটু ডুয়াল থিঙ্কিং রয়েছে, বিভিন্ন দিকে চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে মিথুন কিন্তু ভালোই থাকেন। হাসি খুশি, সদা হাস্যময়, সবার সঙ্গে অ্যাটাচমেন্ট, এই সমস্ত নিয়ে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু হ্যাপি থেকে যান। কখনো কখনো প্রবল দুশ্চিন্তা মিথুনকে ঘিরে ধরে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো চাকরি এবং চাকরির নিশ্চয়তা। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চান। তারা নিজেরা নিজেদের উপরেই নির্ভরশীল থাকতে পছন্দ করেন। আমি আমার মতো বাঁচবো, আমার মতো থাকবো, এই মানসিকতা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কিন্তু যখনই মিথুনের কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স আসে বা পারিপার্শ্বিক কোনো ক্ষেত্রে সমস্যা আসে, সেন্সিটিভ মিথুন রাশি বা লগ্নের মানুষরা বিচলিত হয়ে পড়েন। এই যখন মিথুন বিচলিত হয়ে পড়েন তখন কিন্তু জ্যোতিষ বন্ধুর সাপোর্ট নেওয়া দরকার। সাধারণভাবে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট সাকসেসফুল মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যে জ্যোতিষের উপর নির্ভরশীল তা কিন্তু নয়, তারা নিজেদের কর্মের উপরেই নির্ভর করতে চান। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে মোটামুটি 30 বছরের পরেও আপনার চাকরির জায়গাটা সিকিউরড হয়নি, 25 বছর বয়সের পরেও আপনার এডুকেশন কমপ্লিট হয়নি, তাহলে চিন্তার বিষয় রয়েছে। বয়স আস্তে আস্তে বাড়ছে, মিথুন রাশি বা লগ্নের মানুষরা একটু আর্লি সবকিছু করে ফেলবো এই ব্যাপারটা পছন্দ করেন। বিশেষ করে বিবাহ, বৈবাহিক সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে একটা আর্লি করবার ব্যাপার এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি বিয়েটা না হয় তাহলে কিন্তু আরও একটু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। মিথুন রাশি বা লগ্নের মানুষ রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ সেন্সিটিভ, তারা গুরুত্ব দেন রিলেশনশিপকে এবং মোটামুটি তারা ডেডিকেটেড থাকতে পছন্দ করেন। এত কিছু হওয়ার পরেও একটা বা দুটো প্রেম ভেঙে গেল, কিন্তু আবার যদি প্রেম ভাঙবো মনে হয় তাহলে কিন্তু জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা লুক অর্থাৎ বাহ্যিক অবয়বকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন। তারা বিশ্বাস করেন যে বাইরেটা সুন্দর হলে তবে ভেতরটাও সুন্দর হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারা ভাবেন যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারী। এই চিন্তা ভাবনায় বিশ্বাস করা মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যদি বারবার অর্থনৈতিক লসের সম্মুখীন হন তাহলে কিন্তু জ্যোতিষ দেখানোর প্রয়োজন রয়েছে। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতার একটা ব্যাপার দেখতে পাওয়া যায়, অর্থাৎ ডিসিশন তারা নিতে পারেন না এবং প্রপার ডিসিশন নিতে না পারার জন্য ক্ষতিও হয়, লস হয়। কিন্তু এই লস যদি বারবার হয় তাহলে কিন্তু জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে। তখন কিন্তু জ্যোতিষ বন্ধুর কাছ থেকে অবশ্যই সাহায্য নেওয়া যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে যদি বারবার সমস্যা আসে আর সেই সমস্যা যদি বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা সৃষ্টি হয় তাহলেও কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন কিন্তু মনে হচ্ছে ডিসিশনটা ভুল হলো। স্টক মার্কেটে ট্রেডিং করবেন, কিছু সমস্যা হলো, কনফিডেন্স লেভেল কমছে, বাড়ি পরিবর্তন করবেন, বাস্তু গন্ডগোল করে ফেললেন, বুঝতে পারলেন বা বুঝতে পারছেন বাস্তুতে গন্ডগোল রয়েছে কিন্তু আপনার ডিসিশন নেগেটিভ হলো। সেই ডিসিশন নিয়ে আপনি কিছু একটা গন্ডগোল এমন করে ফেললেন যেখান থেকে ব্যাক করাটা কঠিন হচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু মিথুনকে ফেস করতে হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তির জন্য লড়াই করছেন, আপনি অথেন্টিক, আপনি নিশ্চিত যে আপনি ঠিক পথে হাঁটছেন, কিন্তু ক্রমাগত সমস্যা ফেস করতে হচ্ছে। তার মানে কিন্তু একটাই, এই সময় গ্রহরা আপনার বিরুদ্ধে রয়েছে। মানুষকে ভালোবাসছেন কিন্তু সেই মানুষগুলো কেন জানি না আপনাকে ভুল বুঝে চলেছে, কোনো কারণ নেই কিন্তু তারা ভুল বুঝছে এবং এই ভুল বোঝার কারণে আপনার মন সবসময় বিচলিত। ভালো কথা বললেন একটা ভালো কথা যে তোমার কালকে, স্বামীকে বললেন যে কালকে অফিস রয়েছে, জামা কাপড়গুলো আজকে বার করে রাখো, উনি হঠাৎ রেগে গেলেন। তো এরকম যদি বারবার হতে থাকে, যে কথা আপনি বলছেন তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই কিন্তু সামনের মানুষটা রেগে যাচ্ছেন, তার মানে কিন্তু আপনি একটা নেগেটিভ ব্যারিয়ারের মধ্যে রয়েছেন। এখান থেকে বেরিয়ে আসার জন্য জ্যোতিষ বন্ধুর সাহায্য নেওয়া যেতে পারে। সুতরাং সমস্যাকে আইডেন্টিফাই করুন এবং
জ্যোতিষের মাধ্যমে নিজের একটা লাইফ প্ল্যানিং সেটা অবশ্যই করুন। ভালো থাকা নির্ভর করবে এর ওপরে। ভালো অবশ্যই থাকবেন আপনি, কারণ এই পৃথিবী আপনার, এই পৃথিবীতে ভালো থাকার অধিকার সেটাও আপনার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।